এই চিকেন বানটা খেতে এতটা মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাইরে থেকে তেলের খাবার না কিনে বিকালের নাস্তায় এই চিকেন বানটা কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন। চাইলে চিকেন ছাড়াও বানটা বানিয়ে এইভাবে দুধ চা দিয়ে খেতে পারেন। এখানে লাগছে মাত্র 1 কাপ ময়দা, 2 চা চামচ চিনি, 2 চা চামচ গুঁড়ো দুধ, মাত্র 1 চামচ ইস্ট। তারপরে ময়দাটা খুব ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিব। সামান্য একটু একটু করে কুসুম দুধ দিয়ে ডোটা করে নিতে হবে। এখানে চাইলে কিন্তু কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারবেন। ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা মথে নেওয়া হয়ে গেলে তারপরে একটুখানি সয়াবিন তেল মাখিয়ে ডোটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার আমি ভিতরে বাতাসটা বের করে দিব একটু চেপে চেপে। এবার যে কয়টা বান বানাবো সে কয়টা লিচি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার 5টা হয়েছে। এরকম করে আমি চিকেনের পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি বানটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে, এটা আমি বলে বোঝাতে পারবো না, দেখে নিতে হবে। সবগুলো বান তৈরি করা হয়ে গেলে আমি যে প্লেটে বানটা তৈরি করব সেই প্লেটে আমি একটু বাটার ব্রাশ করে দিব। এখানে চাইলে কিন্তু তেলও ব্রাশ করে দেওয়া যাবে, তবে বাটারটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার প্লেটের মধ্যে আমি সবগুলো বান দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা ডিমের কুসুম নিয়েছিলাম, এখানে ডিমের কুসুমটা উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর তার সাথে কিছু সাদা তিল আমি ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু খাওয়া উপকার আর দেখতেও অনেক সুন্দর লাগে বানের মধ্যে। এরপরে আমি একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় একটা হাঁড়িও নিতে পারেন। তার মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে দিলাম, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে আমি সেই প্লেটটা দিয়ে দিলাম। সসপ্যানটা এখানে আমি 1 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এইভাবে একদমই লো আছে 25 থেকে 30 মিনিট বেক করতে হবে। ফিরে আসলাম 25 থেকে 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বানগুলো ফুলে কত সুন্দর হয়েছে, একেবারে কালারটা অনেক সুন্দর হয়েছে, দোকানের মতো দেখতে। আর এগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, ভিতরে অনেক সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত সুন্দর, এত সফট আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। যে জিনিসটা পারফেক্ট হয় সেটা কিন্তু ক্যামেরাতে দেখলেও বোঝা যায়। বিশ্বাস হয় মাত্র 1 কাপ ময়দা দিয়ে, এখানে কোনো ডিমও ব্যবহার করিনি আমি, জাস্ট এত সুন্দর সুন্দর বান হয়েছে। এগুলোর প্রাইস কত আপনারা একটু গেস করেন, আর এগুলো বাসায় বানালে কতটা লাভবান হবেন সেটাই ভাবেন একবার। বাসায় বানানোটা একদম স্বাস্থ্যসম্মত। চাইলে কিন্তু এই বানগুলো ভিতরে চিকেন না দিয়েও কিন্তু এভাবে বানানো যায়। আর চিকেনটা বাদ দিয়ে সেম সিস্টেমে বানালে কিন্তু এই বানটা হয়। তো চিকেনটা বাদ দিয়েও কিন্তু এই বানটা বানিয়ে দুধ চার সাথে কি সুন্দর করে বিকালে একটা নাস্তা হয়ে যায়। এই মজার মজার বানগুলো তৈরি করার জন্য এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইমলাইনে, যাতে করে নেক্সট টাইম আপনি দেখে দেখে বানাতে পারেন।